মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ, আর এ যুদ্ধের আগুনের মধ্যেই ঘি ঢেলে দিল যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পুরো ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিয়েই এখন ইরানের টার্গেট। এবারে জানিয়ে দিব ইসরায়েলের 130টি ড্রোন গুঁড়িয়ে দিয়েছে ইরান। এদিকে তেহরানে 50টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলার দাবি ইসরায়েলের। আরও জানাবো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। সব শেষে জানিয়ে দিব তেজস্ক্রিয় তা ছড়ায়নি, তাহলে ইরানের ইউরেনিয়াম গেল কোথায়? এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিয়েই এখন ইরানের টার্গেট। যুক্তরাষ্ট্রের কথিত হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পর মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান, খবর আল জাজিরার। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আব্দুল রহিম মোসাবি এক বিবৃতিতে বলেন, অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত ইসরায়েল নামের অবৈধ সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধারা এখন মার্কিন স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধেও যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, আমরা কখনোই পিছু হব না। তেহরান জানায় মার্কিন আগ্রাসনের জবাবে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু। ইসরায়েলের 130টি ড্রোন গুঁড়িয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে চরম উত্তেজনা। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করছে তারা ইসরায়েলের পাঠানো অন্তত 130টিরও বেশি ড্রোন ভূপাতিত করছে। সোমবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির হারমেস 900, হারমেস 45, হেরন ও আত্মঘাতী হারপ মডেল। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করছে, বিবৃতিতে জানায় ইরান। তারা একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরছে। চলতি মাসের 13 জুন সকালে ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়, যাতে দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, খাতাম আল আম্বাইয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদ সহ 6 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এই হামলা মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তেহরান এটিকে আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয়। তেহরানে 50টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলার দাবি ইসরায়েলের। ইরানের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আপডেটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানে ইসরায়েলি বিমান বাহিনীর 50টিরও বেশি যুদ্ধবিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আইডিএফ জানিয়েছে, সাম্প্রতিক ধারাবাহিক এই হামলার সময় সামরিক কমান্ডো সেন্টারগুলোতে আঘাত করছে যুদ্ধবিমানগুলো। আইডিএফের ওই বার্তায় বলা হয় যে স্থানগুলোতে আঘাত করা হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো রয়েছে। এদিকে গত 13 জুন থেকে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 500 জনের প্রাণহানি ঘটছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 500 মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও 3000-এরও বেশি মানুষ। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানি কর্মকর্তারা। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে এখন টার্গেট করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আব্দুল রহিম মোসাবি এক বিবৃতিতে বলেছেন, অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত যে
ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসী সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য মুক্ত। এ বিষয়ে আমরা কখনোই পিছুপা হব না। এদিকে ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে। তেজস্ক্রিয়তা ছড়ায়নি, তাহলে ইরানের ইউরেনিয়াম গেল কোথায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলা চালিয়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের ওই হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো স্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাহলে তেহরানের ইউরেনিয়ামের মজুতের কি হলো? যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতি আদতে কতটা করতে পেরেছে? যুক্তরাষ্ট্র গত শনিবার দিবাগত রাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সুপরিকল্পিত ওই অভিযানের মাধ্যমে দেশটি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের এই অভিযানের ফলে এমন এক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, যখন গাজায় ইসরায়েলের নৃশংস হামলা অব্যাহত রয়েছে। গতকাল রোববার ভোরে টেলিভিশনে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের হুমকি ঠেকানোর লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নাতাঞ্জ, ইস্পাহান ও ফর্দ পারমাণবিক স্থাপনা, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুত রাখা হয় বলে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব দাবি করছে। পাল্টা হামলার বিরুদ্ধে তেহরানকে সতর্ক করে ট্রাম্প আরও বলেন, আজ রাতেই আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ এক সামরিক সাফল্য। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েল ও ট্রাম্পের দাবি, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যদিও ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও ইরানের পরমাণু অস্ত্র তৈরি করা নিয়ে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করছে। ইসরায়েল অনেক দিন ধরেই বলছে ইরান পরমাণু অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। দাবির পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ ছাড়া যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, কূটনীতির সময় পেরিয়ে গেছে এবং তার দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করছে ইরান ও ইসরায়েল সংঘাতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। দুই দেশেই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাতের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকা ঝুঁকির মুখে পড়ে। এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি, যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকায়, সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র।